জয়েন্টের ব্যথা, শরীরে তীব্র ব্যথা, ফোলাভাব, প্রদাহ কমাতে যে ট্যাবলেটটি অন্যান্য ট্যাবলেটের তুলনায় খুব দ্রুত কাজ করে থাকে সেটি হচ্ছে অ্যানাফ্লেক্স 500 mg ট্যাবলেটটি। আসসালামু আলাইকুম, শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমার টপিক হচ্ছে অ্যানাফ্লেক্স 500 mg ট্যাবলেট, যার হচ্ছে নেপ্রোক্সেন। এই ট্যাবলেটটি আমাদের যাদের প্রায় জয়েন্টে ব্যথা, তীব্র বাত, ব্যথা এবং প্রদাহ, ফোলাভাব রয়েছে তাদের ক্ষেত্রে খুব দ্রুত কাজ করে থাকে। সুতরাং টপিকটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ, বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে পেয়ে যাবেন আমার নিত্য নতুন ভিডিও এবং এই ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তো বা আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষজন যারা এই ধরনের সমস্যা রয়েছে তাদের উপকারে আসতে পারে। যারা অলরেডি আমার চ্যানেলটি দেশ এবং প্রবাস থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যেহেতু ভিডিওটি একটু বড় হবে সেই ক্ষেত্রে ধৈর্য সহকারে দেখুন, অবশ্যই উপকার পাবেন। চলুন বন্ধুরা আমরা চলে যাই আমাদের মেইন টপিকসে। অ্যানাফ্লেক্স 500 mg ট্যাবলেট যার জেনেরিক হচ্ছে নেপ্রক্সেন। এটি একটি নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগস যা ব্যথা, প্রদাহ, জ্বর উপশমের জন্য ব্যাপকভাবে ব্যবহার করা হয়। নেপ্রোক্সেন ট্যাবলেটটি প্রোপিওনিক অ্যাসিড শ্রেণীর অন্তর্গত এবং শরীরে ব্যথা, ফলোআপ সৃষ্টিকারী কিছু রাসায়নিক উৎপাদন কমিয়ে কাজ করে। এটি সাধারণত বিভিন্ন পেশিবহুল এবং প্রদাহজনক অবস্থার জন্য নির্ধারিত হয়। এ পর্যায়ে বন্ধুরা আমরা যে বিষয়টি জানবো সেটি হচ্ছে এই ট্যাবলেটটির কর্মের প্রক্রিয়া, অর্থাৎ এই ট্যাবলেটটি কিভাবে কাজ করে থাকে। নেপ্রোক্সেন সাইক্লোঅক্সিজেন্স কক্স-1 এবং কক্স-2 এনজাইমকে বাধা দিয়ে কাজ করে। এই এনজাইমগুলি প্রোস্টাগ্ল্যান্ডিন উৎপাদনের জন্য দায়ী, যা প্রদাহ, ব্যথা এবং জ্বরকে উৎসাহিত করে। এবং রাসায়নিক প্রোস্টাগ্ল্যান্ডিন সংশ্লেষণকে বাধা দিয়ে নেপ্রোক্সেন ভাবে প্রদাহ হ্রাস করে এবং ব্যথা, ফোলাভাব থেকে মুক্তি দেয়। এ পর্যায়ে বন্ধুরা আমরা যে বিষয়টি জানবো সেটি হচ্ছে এই নেপ্রোক্সেন গ্রুপের মেডিসিনটি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়। প্রথমে রয়েছে বন্ধুরা রিউমাটয়েড আর্থ্রাইটিস। রিউমাটয়েড আর্থ্রাইটিসটা কি? এটি হলো একটি দীর্ঘস্থায়ী অটোইমিউন রোগ যেখানে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ভুলবশত সুস্থ জয়েন্টের আস্তরণে আক্রমণ করে। এটি জয়েন্টে তীব্র ব্যথা, প্রদাহ, ফোলাভাব, কঠোরতা সৃষ্টি করে, যা সকালের দিকে বেশি অনুভব করা যায়। এটাকে বলা হয় রিউমাটয়েড আর্থ্রাইটিস। তারপর রয়েছে বন্ধুরা অস্টিও আর্থ্রাইটিস। অস্টিও আর্থ্রাইটিসটা কি? এটি হলো সবচেয়ে সাধারণ ধরনের গট বাত জয়েন্টের ক্ষয়জনিত রোগ যেখানে হাড়ের প্রান্ত ক্ষয় রক্ষা করে এবং সময়ের সাথে সাথে ওই জায়গাটি ক্ষয় হয়ে যায়। এর ফলে হাড়ে হাড়ে ঘর্ষণ লেগে ব্যথা, ফুলাভাব, গাঁট শক্ত হয়ে যাওয়া এবং হাঁটা চলায় কষ্ট হয়, যেটাকে বলা হয় অস্টিওআর্থ্রাইটিস। তারপরে রয়েছে বন্ধুরা অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলাইটিস। হলো এক ধরনের দীর্ঘস্থায়ী প্রদাহজনিত বাতরোগ যা মূলত মেরুদণ্ডকে আক্রান্ত করে। এতে মেরুদণ্ডের কোষেকারকগুলি ধীরে ধীরে একে অপরের সাথে জোড়া লেগে যায়, ফলে শক্ত হয়ে যায়। এই যে ধরনের এর প্রধান লক্ষণ হলো পিঠের নিচে তীব্র ব্যথা করা এবং নিতম্বে দীর্ঘস্থায়ী ব্যথা করা এবং সকালের দিকে বেশি ব্যথা করা। অর্থাৎ এই যে তিনটি কথা বলা হলো অস্টিওআর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, অ্যানকোলাঞ্জিং স্পন্ডিলাইটিস। এই ধরনের ব্যথার ক্ষেত্রে কিন্তু এই অ্যানাফ্লেক্স ট্যাবলেটটি খুব দ্রুততার সহিত সেই ব্যথা কমাতে সহায়তা করে। তারপর রয়েছে বন্ধুরা তীব্র গেটোবাত। আমাদের অর্থাৎ গিরাই গিরাই যে বাতের ব্যথাগুলো রয়েছে সেই তীব্র গেটোবাত দূর করতেও কাজ করে থাকে এই ট্যাবলেটটি। পেশি এবং জয়েন্টের ব্যথা অনেক সময় দেখা যায় আমাদের মাংসপেশিতে বিভিন্ন ধরনের ব্যথা আমরা অনুভব করি। সেই ক্ষেত্রে কিন্তু সেই ব্যথা দূর করতে এই অ্যানাফ্লেক্স বা নেপ্রোক্সেন গ্রুপের 500 mg ট্যাবলেটটি কাজ করে থাকে পিঠের ব্যথা। অনেক সময় দেখা যায় বন্ধুরা আমরা পিঠের ব্যথায় আক্রান্ত হই,
হয়তো ঘুমোতে গেলে বা অন্য কোনো কারণে পিঠে প্রচুর ব্যথা করে, সেই ব্যথা দূর করতে কিন্তু এই ট্যাবলেটটি কাজ করে থাকে। টেন্ডিনাইটিস বা বার্সাইটিস এই যে ধরনের ব্যথা রয়েছে সেটাও কাজ করে থাকে। মাসিক ব্যথা অনেক সময় দেখা যায় মাসিকের যে ডিসমেনোরিয়া ব্যথা রয়েছে, সেই ব্যথা দূর করতেও কিন্তু এই ট্যাবলেটটি কাজ করে। হালকা থেকে মাঝারি ধরনের অস্ত্রোপচারের ব্যথা বা দাঁতের ব্যথা, এই ধরনের ব্যথাও কিন্তু অ্যানাফ্লেক্স বা নেপ্রক্সেন গ্রুপের মেডিসিনটি সেই ব্যথা দূর করতে সহায়তা করে থাকে বন্ধুরা। তাছাড়া বন্ধুরা এটি স্বাস্থ্যসেবা পেশাদার দ্বারা অনুমোদিত বিভিন্ন ব্যথার ক্ষেত্রেও কিন্তু এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে এর আহ, সেবন বিধি অর্থাৎ ডোজ বা সেবন বিধি আপনি কিভাবে এই ট্যাবলেটটি সেবন করবেন। ব্যথা এবং প্রদাহদের জন্য প্রাপ্ত বয়স্কদের স্বাভাবিক ডোজ হলো দিনে 1 বার থেকে 2 বার 500 মিলিগ্রাম। তবে তীব্রতা এবং চিকিৎসার উপর নির্ভর করে এটি কিন্তু সমন্বয় প্রয়োজন হতে পারে। অর্থাৎ আপনি যদি রোগের অবস্থা যদি তীব্র বেশি সমস্যা হয় সেই ক্ষেত্রে ডোজটা কিন্তু বাড়তে পারে। পেটে জ্বালা কমাতে সাধারণত এই ট্যাবলেটটি পানি দিয়ে বা খাবারের আগে বা খাবারের পরে এটি খাওয়া যেতে পারে। তবে রোগীর অবশ্যই ডাক্তারের নির্দেশনাবলী অনুসরণ করা উচিত এবং নির্ধারিত ডোজ অতিক্রম করা উচিত নয়। তবে বয়স্ক ব্যক্তি বা কিডনি, লিভার রোগে আক্রান্ত সমস্যাযুক্ত ব্যক্তিদের ডোজ সমন্বয় প্রয়োজন হতে পারে। দীর্ঘমেয়াদী ব্যবহারের জন্য স্বাস্থ্যসেবা প্রদানকারীর দ্বারা পর্যবেক্ষণ করা উচিত। অর্থাৎ বন্ধুরা যারা বয়স্ক রয়েছেন এবং যাদের কিডনি বা লিভারের সমস্যা রয়েছে তাদেরকে কিন্তু এই ট্যাবলেটটি খাওয়ার ক্ষেত্রে সমন্বয়ের প্রয়োজন হতে পারে এবং দীর্ঘমেয়াদী যদি এই ট্যাবলেটটি সেবন করতে চান সেই ক্ষেত্রে অবশ্যই একজন স্বাস্থ্যসেবা কর্মীর সাথে আলোচনা করে কিন্তু আপনাকে এই ট্যাবলেটটি সেবন করতে হবে বন্ধুরা। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো এর পার্শ্ব প্রতিক্রিয়া। প্রতিটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তেমনি করে এই অ্যানাফ্লেক্স পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, যেমন মাথা ব্যথা, পেট ব্যথা, অম্বল, বদহজম ইত্যাদি। এই ধরনের স্বাভাবিক পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, এটি অনেকের মাঝে হতেও পারে এবং অনেকের মাঝে নাও হতে পারে। এগুলো হচ্ছে স্বাভাবিক পার্শ্ব প্রতিক্রিয়া। এ পর্যায়ে বন্ধুরা কিছু সতর্কতা আমরা জানবো। যেহেতু আমরা এই নন ব্যথার মেডিসিন সেবন করবো সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই কিছু সতর্কতা খেয়াল রাখতে হবে। যেমন যদি পেটে আলসার বা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল রক্তপাতের ইতিহাস থাকে তাহলে ট্যাবলেটটি সতর্কতার সাথে অবলম্বন করতে হবে। হৃদরোগ বা উচ্চ রক্তচাপ থাকলেও আমাদেরকে এই ট্যাবলেটটি সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। কিডনি বা লিভারের দুর্বলতা রয়েছে তাদের ক্ষেত্রেও আমাদেরকে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। যারা বয়স্ক রোগী রয়েছে তারা যদি এই ট্যাবলেটটি যখন সেবন করবেন তখন কিন্তু বন্ধুরা অবশ্যই এই ট্যাবলেটটি সতর্কতার সহিত কিন্তু সেবন করতে হবে। তাছাড়া যারা গর্ভ অবস্থায় রয়েছেন বা স্তন্যপান দান করাচ্ছেন তাদের ক্ষেত্রে এই ট্যাবলেটটি যদি সেবন করতে চান তাহলে অবশ্যই কিন্তু সেবন করার পূর্বে অবশ্যই ডক্টরের পরামর্শ নিন। ডক্টরের পরামর্শ ছাড়া কোনোভাবেই এটি গর্ভ অবস্থায় এবং স্তন্য দানকারী মায়েদের ব্যবহার করা ঠিক হবে না। সুতরাং বন্ধুরা আমরা বলতে পারি যে অ্যানাফ্লেক্স 500 বা নেপ্রক্সেন 500 এমজি ট্যাবলেট বিভিন্ন অবস্থার সাথে সম্পর্কিত ব্যথা এবং প্রদাহ উপশমের জন্য একটি কার্যকর ঔষধ। যদিও এটি উল্লেখযোগ্য সুবিধা প্রদান করে, পার্শ্ব প্রতিক্রিয়া ঝুঁকি কমাতে এটি দায়িত্বের সাথে এবং চিকিৎসা তত্ত্বাবধানে ব্যবহার করা উচিত। সঠিক ডোজ এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলা নিরাপদ এবং কার্যকর ফলাফল নিশ্চিত করে। সুতরাং বন্ধুরা আপনি যদি এই ব্যথায় ভুগে থাকেন অথবা আপনার যদি কেউ এই ধরনের ব্যথায় সমস্যায় জড়িত হয়ে থাকে তাহলে এই ট্যাবলেটটি সেবন করতে পারে। তবে অবশ্যই সেবন করার পূর্বে একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিন। তাছাড়া আপনার পাশে যে স্বাস্থ্যসেবা কর্মী রয়েছে তার সাথে আলোচনা করে সেবন করতে পারবেন। তবে কোনোভাবেই ডক্টরের পরামর্শ ছাড়া কোনো ধরনের মেডিসিন সেবন করবেন না। আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র আমরা আপনাদেরকে আপনি কোন রোগের জন্য কোন মেডিসিনটি সেবন করবেন সেই সম্পর্কে বলা হয়। যে কোনো মেডিসিন সেবন করার পূর্বে অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নিন। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আবারও বলছি বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন তাহলে পেয়ে যাবেন নতুন নতুন ভিডিও। আজ এ পর্যন্তই। আগামীকালকে আবার কথা হবে নতুন কোনো টপিকসে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সবসময় ইউটিউব চ্যানেলটির সাথেই থাকুন। লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সেই পরবর্তী ভিডিও উৎসাহ প্রদান করুন।
তাছাড়া আপনাদের যদি কোনো নির্দিষ্ট টপিকস থাকে, কোনো বিষয় জানতে চান, অবশ্যই কমেন্টস করে জানান। আমরা সেই কমেন্টস এর উপর ভিত্তি করে আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসবো। সবার সুস্থতা কামনায় আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।